মানুষের লিগা যতই করো না কে লিগা কোনোদিন মানুষের অন্তরে জায়গা করা যায় না। মানুষ উপর দিয়া তোমার লিগা খুব ভালো, ভালো দেখাইবো কিন্তু আসলে স্বার্থপর হয়ে গেলে এই দুনিয়ার মধ্যে কেউই আর তোমারে কিন্তু একটা পশুরে তুমি একটু আদর করো, একদিন খাওয়ান দাও, এই পশুটা দেখবা তোমার পিছ ছাড়তো না। কথাটা কে লিগা কইলাম, এই যে গলু, আমার যে কুকুরটা, এটারে কিন্তু আমরা পালনের উদ্দেশ্যে আনছিলাম না। এটা রাস্তার মধ্যে কান্না করতে আসতো ছোট থাকতে, তো আমার হাজবেন্ড লয়ে আসলো, তারপরে আমি এটারে রাইখা দিছিলাম আর কি। কারণ এটারে যে আমি রাস্তা ছেড়ে দিমু এটা আমার ইচ্ছা করছে না। তারপরে এটা ধীরে ধীরে বড় হইতে লাগলো, এটা আমার ঘরেই আসলো, যে হেলে যে পরে একটু বড় হয়েছে পরে দিয়ে, তারপরে কিন্তু এটা ঘরের বাইরে বাইরে থাকতো। তো এই কারণে তো এটা কিন্তু দেখো এটারে বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরে কিন্তু এটার এর আগেই বাচ্চা যখন হইব তখন এটা ফাটি কেটাদানি ভেঙে লাগছে। এটা কিন্তু বেশি এটা লড়তে চড়তে পারে না, কিন্তু আমরা যখনই ঘরের থেকে বাইরে হই এটা কিন্তু আমরা পিছাড়ে না, আমরা যেখানে যাবো এটা আমরা পেছন পেছন যাবো, কিন্তু একটা মানুষ হলে কিন্তু এটা কোনোদিনই করতো না। তো এই কারণে আমি মনে করি দুই পায়ের উপকার করণ থেকে সবসময় চার পায়ের ভালোবাসন দরকার, চার পায়ের উপকার করণ দরকার, কারণ চার পাইয়া কোনোদিনও বেমানি করে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা। আমি কিন্তু আজকে আমার বিকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সারা সকাল কিন্তু কোনো ব্লগ করতে পারছি না, আজকে কাজের একটু বেশি চাপ আসলো, তার মধ্যে আজকে তো প্রচন্ড গরম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর কে কোন থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা দেখা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুললো না। আর যদি আমার ভিডিওটা আজকে খুব প্রথম দিকে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে আমার নিত্য নতুন ডেলি রুটিনের ব্লগ দেখার লাগে। যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার ঘরের পিছনটা আজকে পরিষ্কার করা হয়েছিল, আর আমার ঘরের পিছনে 2-3টা লেবু গাছ আছে আর কি। আর ওই দাদাটারে কইছিলাম যে দাদা আমার কিছু লেবু পেটে দিন, কিন্তু দাদার আসলে বেশি পারছে না, এই কয়েকটা লেবুই পারছে আর কি। আর আমার ছেলে আর আমরা প্রতিবেলা লেবু লাগে সবসময়। আর তো এই লেবুরি আর এই পেঁপেটা পারছিল, পেঁপেটা কিন্তু পাকনা, আর আমি খাই না, মানে পাকনা পেঁপে আমি খাই না, আমার কাছে ভালো লাগে না। তো লেবুটির একটা বাটির মধ্যে করে সেটা ফ্রিজে রেখে দিছি আর কি। তো এদিকে আয়া পড়ছি, ওখানে বিছনাটা গুছামো, আর মানে দুপুরবেলা আমি আর আমার ছেলে ঘুমাইছিলাম, তো ঘুমাইছি যে বিছনার এই হাল আর কি, বুঝছো না। তো ওখানে বিছনাটা আগে গুছামো আর কি, গুছিয়ে টুছে সেরে তারপরে বাকি কাজ করুন। তো চলো দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেয়েছো আমি কিন্তু বিছনা টিছনা গুছাইয়া ঘর টর ঝাড় দিয়ে লাইছি, যেহেতু সন্ধ্যা হয়েছে। আমার ছেলেরে গুছি সন্ধ্যাবাতিটা দেওয়ার লিগা, তো হে কিন্তু এদিকে সন্ধ্যাবাতিটা দিয়া আয়া পড়ছে। তো ওখানে আমি আগে জানলাটা লাগাইলাম, কারণ জানলাটা না লাগাইলে মশাও ঢুকে, কিন্তু আবার গরমও লাগে জানলা লাগাইলে। দেখো এদিকে আমি কিন্তু গাইমা সুবা হয়ে গেছি কি তার গরম যাবো বউ। তো ওখানে আগে পড়ছি একটু নেশা পানি বানাইতে, মানে চা বানাইতে আর কি। সন্ধ্যে লাগে যতই গরম হোক একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না। তো এদিকে দেখো অলরেডি চাটা বয়াই দিছি আর কি। আর ইচ্ছাও করতেছে না, মানে চা খাইতাম আবার এক্ষণে গই একটু পরে তো আবার ইচ্ছা করবো। তো যাই হোক একটু খাই এলাই, তো এদিকে একটু চা বয়াই দিছি। ওখানে চা মা ছেলে মিলে চা খামো, খাইয়া যেহেতু ছেলের অনেক এক্সাম চলতেছে, তো ছেলের একটু পড়াত বমো আর কি। তো পড়ার থেকে উঠটা তারপরে বাকি রান্না বান্না করুন। তো দেখো এদিকে কিন্তু অলরেডি আমরা চা খাই আসছি, আর ওখানে বাজে রাত্র 9:30। তো এদিকে তো রান্না করা আছে, মাছের ঝোল রান্না করা আছে, আর এদিকে করুন ডিম অমলেট, রাত্রে শুধু এটা দিয়েই খামো আর কি। তো আমরা তিনজনের লিগে 3টা ডিম অমলেট কইরালাম। আর আমি কিন্তু সবসময় খাই না ডিম অমলেট, আমি মানে খুবই কম খাই, বিশেষ ঠেকলেই খাই, আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো এদিকে 3জন, আর আমার ডিম অমলেটের মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়া মানে করতে ভালো লাগে আর কি। জানি না তোমার কাছে কেমন লাগে, আমার কাছে বেশি করে পেঁয়াজ দিয়া বেশি করে তেল দিয়া করলেই ভালো লাগে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি ডিম অমলেট করে লাইছি, ডিম অমলেট করে বাকি ডিম ডিরে ওখানে ফ্রিজের মধ্যে রাখা দেবো। আর এদিক থেকে একটা লেবু বাই করছি, এখন এই লেবুটারে কাইটা মাইটা সব কিছু রেডি করে রাখা দেবো আর কি। আর এদিকে ভাত খাওয়ার লিগে জলদি বইরা লাইছি, নাইলে কিন্তু ভাত খাওয়ার সময় আবার উঠাউন লাগে জলের লিগে, মনে থাকে না আমার, মানে আমার সব মনে থাকে, কিন্তু ভাত খাওয়ার সময় যে জল লইয়া বনটা এই জিনিসটা আমার মনেই থাকে না। তো দেখো এদিকে ছেলে কইতাছে, কিন্তু ছেলের খিদা লেগে গেছে গা, তো হের বাবা যেহেতু আইতে একটু রাত্রে হয়ে জায়গা, তো এই কারণে ভাবলাম যে হেরে ভাত দিয়ালাম, হের বাবা আইতে আইতে একদম 11টা বাজতে জায়গা। তো আমি কইছিলাম একটু পরে খাই, লিগে মন খারাপ করে বইয়ে দিছে। তো না, আমি অক্ষণে খামো, তার মধ্যে কিন্তু অলরেডি এসি চালাই রাখছে, আর আমি দরজা একটা খুলে রেখে দিছি।
আচ্ছা, তোমরা এদিকে কেমন গরম পড়ছে? আমরার এদিকে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। একটু চলাফেরা করলেই মানে সারা শরীর ভিজা জাগা, মুখ-টুখ ভিজা জাগা। তো দেহ দিনের মধ্যে কয়বার শুধু আমার বিছনায় করণ লাগে। আর ওখানে হের বাবা আউনের আগে কিন্তু আমার অলরেডি বিছনা-টিছনা কইরা ঘর-টর ঝাড়ু দিয়া সবকিছু রেডি করে রাখতে হইব। তো আমি দেখো এদিকে কিন্তু আবার রাত্রে ঘুমানোর লেগে বিছনা রেডি করে লাইতাছি। আগে বিছনাটা ভালো কইরা ঝাড়ুম, ঝাইরা সেরা তারপরে বিছনা রেডি করুম, কইরা তারপরে ছেলেরে খাওয়ান দিমু, গরুরে খাওয়ান দিমু। মানে কাজের আর শেষ নাই বুঝছনি? মানে মায়ের আর জীবন যে এমন, তারপরেও শুনুন লাগে সারাদিন কি তা করো, মানে সারাদিন শুধু ২ টা রান্ধো, খাও আর ঘুমাও। কিন্তু এই জিনিসটি কেউই দেখে না ঘরের মধ্যে যে কতটি কাম থাকে। তো দেখো এদিকে কিন্তু আমি কথা কইতে, কইতে তোমরা সঙ্গে বিছনা-টিছনা অলরেডি কইরা লাইতাছি। আর আমরা ৩ জনের ৩ টা কাঁথা আছে। তো এদিকে আবার রেডি কইরা আয়া পড়ছি একটু পান খাইতাম। পানটা না খেলে তো ভাল লাগে না। তো পান খাইয়া সেরে গেছি ছেলের লেগে ভাত বাড়তাম। তো ওইদিকে আগে হের লেগে ভাতটা বাইড়া দিয়া তারপরে দিয়ে আমি গরুরে খাওয়ান দেবো। এই যে দেখো গরুর খাওন, মানে গরুরে খাওয়ান দিতে গেছি, গিয়া সেরে দেখি কি তা গরু বাচ্চা লইয়া আমার ঘরের মধ্যে ঢুইকা রইছে। সামনে বেডরুমের দরজাটা খোলা আসলো আরকি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।